জন্মদিন উপলক্ষে তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীকে পত্র রচনা করো বা চিঠি লেখো কিংবা আমন্ত্রণ পত্র লেখো। এই বিষয়ের উপর যেভাবে চিঠি লিখতে হয় সেই রকম একটি চিঠি দেয়া হয়েছে। তোমরা এই রকম চিঠি দেখে নিজেদের মতো করে চিঠিটি লিখে নিতে পারো, কিংবা এই চিঠিটি লিখলে তো নামগুলো পরিবর্তন করবে। চিঠি লেখার ক্ষেত্রে যেভাবে ডান পাশে যে চিঠি লিখছে বা প্রেরক তার ঠিকানা লিখতে হয়, এক্ষেত্রে একটি ঠিকানা দেয়া হয়েছে। তোমরা অর্থাৎ তুমি যে চিঠিটি লিখছো, তুমি তোমার ঠিকানা এখানে লিখবে। তারপর বাম পাশে সম্ভাষণ করতে হয়, এখানে প্রাণের প্রিয়া অনিতা লেখা হয়েছে। তোমরা তোমাদের প্রিয় বন্ধু বা বান্ধবীর নাম লিখবে। বন্ধু হলে প্রিয়ার জায়গায় প্রিয়, আর বান্ধবী হলে প্রাণের প্রিয়া যেভাবে রয়েছে নামটি চেঞ্জ করবে। তারপর মূল চিঠিতে আমরা চলে আসব। আশা করি তুই ও তোর পরিবারের সকলে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিস। আমাকে তুই ভুলেই গেছিস মনে হয়। 12ই নভেম্বর যে আমার জন্মদিন, এই জন্য প্রতি বছরের মতো এবছরও সন্ধ্যাবেলা বাবা প্রীতি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমার প্রিয় বন্ধু ও বান্ধবীরা সবাই ওই দিন আসছে। আমার কাকার মেয়ে গঙ্গা নাচবে ও মামার ভাই অভি গাইবে। আমার আদরের প্রিয় বোন গীতা ছড়া পাঠ করবে। আমি সবাইকে বলে রেখেছি সম্পূর্ণ অনুষ্ঠানটির পরিচালনা ও সঞ্চালিকার দায়িত্ব তুই নিবি। প্যারা বা অনুচ্ছেদ পরিবর্তন করে নতুন অনুচ্ছেদে আমরা জানব, আগের বছর জন্মদিনে পুরীতে বেড়াতে গিয়েছিলি, তাই তুই আসিসনি, কিন্তু এবছর তোকে অবশ্যই আসতেই হবে। কোনো আপত্তি অজুহাত শুনছি না। আমার জন্মদিনে সব আত্মীয় স্বজনেরা আসবেন। তুই না এলে আমার ভীষণ খারাপ লাগবে। আমার জন্মদিনের আনন্দ তোর সাথে ভাগ না করলে আমি মনে শান্তি পাবো না। তো তারপর আমরা চিঠিটির পরবর্তী অংশ জেনে নেব। আসবার সময় তোর বোন জবাকেও নিয়ে আসিস। ও খুব ছোট, তাই খুব মজা পাবে। এরপর আর বিশেষ অনুচ্ছেদ করে আর লিখে নেবে, আর বিশেষ কিছু লিখছি না। তুই এলে গল্পের আসর বসাবো। এতদিনের না বলা কথা তোকে শোনাবো। তুই গুরুজনদের প্রণাম জানাস ও ছোটদের ভালোবাসা দিস। ভালো থাকিস। ইতি তোর প্রাণের সখী। এক্ষেত্রে যদি বন্ধু হয় তাহলে প্রাণের সখা লিখবে। তারপর তুমি যে চিঠিটি লিখছো তোমার নাম লিখবে, এক্ষেত্রে একটি নাম লিখে দেওয়া হয়েছে। তারপর বাম পাশে চিঠি যাকে তুমি পাঠাচ্ছ অর্থাৎ তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীর নাম এবং তার ঠিকানা দিতে হবে। যাই হোক, চিঠিটি কিভাবে লিখতে হয় তার দেখানো হয়েছে। তোমাদের ভালো লাগলে লাইক দিও, এবং এই রকম কি বিষয়ের উপর চিঠি তোমরা উত্তর চাইছো, তো সেটি অবশ্যই কমেন্টে জানিও।